দীর্ঘদিন ধরে বন্ধ ক্যাম্পাস, বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ৪ মে একাডেমিক কার্যক্রম এবং ২ মে হল খুলে দেওয়া হবে বলে জানানো হয়। তবে বহিষ্কার ও হল খুলে দেওয়ার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সোমবার রাত থেকেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। মঙ্গলবার সকালে আবারও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে ক্লাস শুরুর পাশাপাশি উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা। পরে মূল ফটকের তালা ভেঙে হলে প্রবেশ করেন। হাসান মিয়া নামে একজন লোক, ঠিক আছে, উনি হচ্ছে গিয়ে কি মামলাটা করেন ২২ জন শিক্ষার্থী নামে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা হলে উঠতে পেরেছি, যদিও প্রশাসন থেকে কোনো সদুত্তর অথবা প্রশাসন থেকে কোনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি হল খোলার ব্যাপারে। আমরা নতুন ভিসির আন্ডারে নতুন তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে এই তদন্তটা কমপ্লিট করতে পারি। এ বিষয়ে কথা বলতে চাইলে উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কেউ সাড়া দেননি। না, এগুলি আমি বলতে পারিনি, শুধু সিদ্ধান্তটা বলে দিলাম। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।